প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম শিহাব। এই মুহূর্তে আইআরটিভি নিউজ বাংলার পক্ষ থেকে অবস্থান করেছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ৯ নং আদ্রা দক্ষিণ এবং ৮ নং আদ্রা উত্তর ইউনিয়নের মধ্যে সুসংগঠিত একটি সংগঠন, অরাজনৈতিক সংগঠন জাগ্রত তরুণ সংঘের পক্ষ থেকে আমরা আইআরটিভি নিউজ বাংলার পক্ষ থেকে জেনেছি এই সংগঠন মানবিক সেবায় নিয়োজিত। তারই লক্ষ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আদ্রা উত্তর ইউনিয়ন এবং আদ্রা দক্ষিণ ইউনিয়নের মধ্যে জাগ্রত তরুণ সংঘের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে গরুর মাংস বিতরণ করছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে সাক্ষাৎকার নিয়েছি জাগ্রত তরুণ সংঘের বিভিন্ন দায়িত্বশীল বিন্দুদের থেকে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বৃহত্তর আদ্রা জাগ্রত তরুণ সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত রবিবারে আদ্রা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সামনে কোরবানির পশু জবাই করে অসহায় হতদরিদ্র গরিবদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ ইউনুস ভূঁইয়া, সহকারী অধ্যাপক চড়িয়া বাজার আলিম মাদ্রাসা, আমিরে জামাত ৮ নং আদ্রা উত্তর ইউনিয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর আদ্রা জাগ্রত তরুণ সংগঠনের সম্মানিত সভাপতি জয়নাল আবেদিন দুখু। বক্তব্য রাখেন বৃহত্তর আদ্রা জাগ্রত তরুণ সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাখাওয়াত হুসাইন, সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সহসভাপতি আলমগীর হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা রকুনউদ্দিন মাহমুদ, সহসভাপতি মোহাম্মদ মহসিন হুসাইন, অর্থ সম্পাদক ডক্টর জাবেদ হুসাইন, আইন বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন জাগ্রত তরুণ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল ও নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী আদ্রা উত্তর ইউনিয়নের পক্ষ থেকে আদ্রা বৃহত্তর ইউনিয়নের জাগ্রত তরুণ সংঘ আজকে আদ্রা ইউনিয়নবাসীকে সমবেদনা জানানোর জন্য ঈদ উত্তর, এটা যদিও ঈদের দিন এবং ঈদের পরের আরো 2 দিন আছে কোরবানি, এই আলোকে আজকে জাগ্রত তরুণ সংঘের পক্ষ থেকে একটা গরু কোরবানি করে আদ্রা ইউনিয়নবাসীকে সমবেদনা জানানোর উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগকে আমি আদ্রা ইউনিয়ন জামাত ইসলামীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই উদ্যোগকে যেন কবুল করেন এবং আদ্রা ইউনিয়নকে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তথা ইসলামী আন্দোলনের একটা দুর্গ গড়ার মানসে এই কাজ চলছে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগকে এবং পাশাপাশি তরুণ সংঘের উদ্যোগকে গ্রহণ করেন। এই আলোকে আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী কখনো পূর্ণাঙ্গ ক্ষমতা যায় নাই, যদিও আংশিক একটা 2জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, যার কারণে সেই 3 মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি হয়নি। মানজারুল ইসলাম শিহাব, আইআরটিভি নিউজ বাংলা, নাঙ্গলকোট।